সর্বদাই আল্লাহকে ভয় করবে, সর্বদাই ইন্নী আখাফু আল্লাহ, সর্বদাই যেখানে থাকুক না, যেই অবস্থা থাকুক না কেন, সে বলবে ইন্নী আখাফু আল্লাহ, আমি আমার রবকে ভয় করি। যে তার রবকে ভয় করে সে কখনো খারাপ বান্দা হতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ধৈর্যশীলদের সাথে কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন আছে। বিপদ আপদ আপনার যত বড়ই হোক না কেন, পাহাড় সমতুল্য বিপদ হোক, আপনার কাছে সেটা পাহাড় সমতুল্য লাগতেছে, রবের কাছে কিছুই না। আপনি ধৈর্য ধারণ করবেন, সবরান জামিল, উত্তম ধৈর্য ধারণ করেন, প্রথম প্রহরে ধৈর্য ধারণ করেন, তাকদীরের ফয়সালার উপর আপনি মেনে নেন যে আল্লাহ আমাকে আপনি এই পরীক্ষা দিয়েছেন, এ থেকে উত্তরণের রাস্তা, আমাকে ধৈর্য শক্তি দেন আল্লাহ তাআলা। ধৈর্য ধারণ করুন, সবর করুন, বিপদ যত বড়ই হোক না কেন দ্রুত ওযু করুন, 2 রাকাত নামাজ পড়ুন, সিজদা পড়ে যান, আল্লাহ আমাকে এ থেকে উত্তরণের রাস্তা বলে দেন, আল্লাহ আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন, আল্লাহ আল্লাহ আমি ধৈর্য ধারণ করলাম, আল্লাহ আপনার উপর তাওয়াক্কুল করলাম, আল্লাহ আমাকে এই বিপদ থেকে এই আপনার মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাকে উত্তরণের পথ দেখিয়ে দেন। আল্লাহ তাআলা এই কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সাহায্য চাও আল্লাহর কাছে, ধৈর্য এবং সবরের মধ্য দিয়ে, সালাতের মধ্য দিয়ে আল্লাহর কাছে কি চাও? সাহায্য চাও। সাহায্য হতে হবে সবরের মধ্য দিয়ে, ধৈর্যের মধ্য দিয়ে এবং সালাতের মধ্য দিয়ে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে এইভাবে। এবং আল্লাহ বলছেন অবশ্যই রব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে থাকেন, আল্লাহ আছেন। তবে ইলমিহি ওয়া কুদরতিহি, সর্বদাই আল্লাহ আপনার আল্লাহর পর্যবেক্ষণের মধ্যে আপনি আছেন। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, আল্লাহ সর্বদা দেখেন এবং শুনেন, আল্লাহর সমকক্ষ কোনো কিছু নেই। আল্লাহ আপনাকে দেখছেন, আমার বান্দা বিপদে পড়ছে, আমার বান্দা ধৈর্য ধারণ করতেছে, আমার বান্দা সবর করতেছে, আমার বান্দা সালাতে সিজদায় অবরত হয়ে গেছে, আল্লাহ আমার বান্দা আমার কাছে সাহায্য চাচ্ছে, আমার বান্দাকে আমি সাহায্য করবো না? আল্লাহু আকবার। অতএব সর্বদাই খেয়াল রাখবেন, কখনোই অধৈর্য হবেন না, অধৈর্য কখনোই হবেন না, সর্বদাই ধৈর্য ধারণ করবেন, সবর করবেন। সবর একমাত্র আপনার উত্তরণের পথ। বিচার দিবসে, হাসরের মাঠে, বিচার দিবসে আপনার আমার যাতে হিসাবটা, আপনার আমার আমল নামা যাতে হিসাবটা যাতে সহজ হয়, এই জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। এই মর্মে সহিহ আল বুখারীতে হাদিস নাম্বার 6537 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ বিচার দিবসে আমার হিসাবটা যাতে সহজ হয়, আমার হিসাবটা যাতে সহজ হয়, আল্লাহ আমার যাতে কঠিন যাতে আমার হিসাবটা না হয়। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবটা যাতে সহজ হয়, আল্লাহ আমার হিসাবটা সহজ করে দিয়েন, আল্লাহ আমি যাতে সহজে জান্নাতে প্রবেশ করতে পারি, আল্লাহ আমাকে ধরিয়েন না, আল্লাহ দুনিয়ার জীবনে যা ত্রুটি করেছি, ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ তওবা করে নিয়েছি, আল্লাহ আমাকে দুনিয়ার জীবনে ক্ষমা করে দেন, আল্লাহ আমার পাপগুলোকে মিটিয়ে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, দুনিয়ার জীবনে যা আপনার অন্যায় কাজ করেছি, আল্লাহ তওবা করেছি, ইস্তেগফার করেছি, আল্লাহ আমার হিসাবকে আপনি সহজ করেন। অতএব বিচার দিবসে নিজের হিসাবকে সহজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি এই দোয়া সর্বদাই করবেন।